উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন দুর্ঘটনার কবলে পড়ল এক পরীক্ষার্থী। জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কোচবিহার জেলা আহ্বায়ক মানস ভট্টাচার্য। আহত পরীক্ষার্থীর নাম সাবানা খাতুন। সে আদাবাড়ি মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। কোচবিহারের এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানিয়েছেন, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 17,775 থাকলেও 717 জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। দেখাচ্ছি এই মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই এক পরীক্ষার্থী। জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কোচবিহার জেলা আহ্বায়ক মানস ভট্টাচার্য। আহত পরীক্ষার্থীর নাম সাবানা খাতুন। সে আদাবাড়ি মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে কোচবিহারের এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি, কথা বলে নেব বিপুলের সাথে। বিপুল, কি পরিস্থিতি রয়েছে? এই যে ছাত্রী চিকিৎসাধীন রয়েছে, আজ উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা এবং তার মধ্যে দুর্ঘটনার কবলে পড়েছে, চিকিৎসাধীন রয়েছে বেসরকারি নার্সিং হোমে। তার প্রথম দিনে এইরকম অবস্থা, কি আশা করা যাচ্ছে, আশঙ্কা কি করছো? হ্যাঁ দেখো রাধা, তোমাকে জানিয়ে রাখবো, আজ গোটা রাজ্যের সাথে কিন্তু কোচবিহার জেলাতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে। যা জানা গেছে যে আদাবাড়ি মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী নাম সাবানা খাতুন, তিনি যখন বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিলেন, ঠিক সেই সময় কিন্তু টোটোর নিচে একটি কুকুর এসে যাওয়ায় টোটোটি উল্টে যায় এবং সেই পরীক্ষার্থী গুরুতর জখম হয়। বর্তমানে সেই পরীক্ষার্থী কিন্তু কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে কিন্তু ওই পরীক্ষার্থীর সঙ্গে দেখা করতে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে কোচবিহার জেলা যুগ্ম আহ্বায়ক আছে, তিনি সহ জেলা পরিদর্শক ও অন্যান্যরা। এই প্রসঙ্গে যে উচ্চ মাধ্যমিক সংসদের যে যুগ্ম আহ্বায়ক আছে কোচবিহার জেলার মানস ভট্টাচার্য, তিনি কিন্তু জানিয়েছেন ওই পরীক্ষার্থীর শারীরিক অবস্থা বিশেষ ভালো নয় এবং তিনি প্রথম দিনে পরীক্ষা দিতে পারেননি। আগামীতে সে পরীক্ষা দিতে পারেন কিনা সে বিষয়ে নজর রাখা হচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো রাধা, এবছরের মাধ্যমিক পরীক্ষায় কোচবিহারের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 17,775 জন থাকলেও প্রথম দিনের যে বাংলা পরীক্ষা সেখানে কিন্তু 717 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এক কথা বলাই যেতেই পারে যতজনকে অ্যাডমিট দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু 717 জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল। রাধা, এই যে ছাত্রী যে পরীক্ষা দিতে পারলো না এবং পরবর্তী পরীক্ষাও সে দিতে পারবে কি পারবে না এরকমটা মনে করা হচ্ছে, মানস ভট্টাচার্য তিনি জানিয়েছেন, তাহলে এদের পরিস্থিতিটা কি হবে? এই যে একটা উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষা সে দিতে পারবে না, তাহলে মানে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ একদমই রাধা, তোমার প্রশ্ন উত্তরে জানাবো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে কোচবিহার জেলা যুগ্ম আহ্বায়ক আছেন মানস ভট্টাচার্য, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই যে পরীক্ষার্থী প্রথম বাংলা পরীক্ষাটি দিতে পারলো না, সে কি করে এই পরীক্ষা আবার দিতে পারে বা অন্য কোনো বিষয় ভাবা হয় সে বিষয়ে পরবর্তীতে তিনি জানাবেন বলে জানিয়েছেন ডিজিটাল বাংলাকে। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সঙ্গে। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার একেবারে প্রথম দিনের পরীক্ষা এবং সেই প্রথম দিনের পরীক্ষাতে দুর্ঘটনার কবলে পড়েছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং সে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন কোচবিহারের এক বেসরকারি নার্সিং হোমে। তিনি আরও জানিয়েছেন যে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 17,775 থাকলেও 717 জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন, জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের জেলা আহ্বায়ক মানস ভট্টাচার্য। প্রথম দিনের পরীক্ষা মোটামুটি নির্বিঘ্নেই হয়েছে। তো আমাদের আজকের যে পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল 17,775, তার মধ্যে 717 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রেজেন্ট ছিল 17,058 জন ছাত্রছাত্রী আজকের পরীক্ষায় বাংলা পরীক্ষা তারা দিল। তো এমনিতেই
নির্বিঘ্নেই হয়েছিল, কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল। আমরা দুঃখিত। টোটোটা পাল্টি খায় এবং পাল্টি খেয়ে সাবানা খাতুন নামে আদাবাড়ি মনসুর আলীর এক ছাত্রী আহত হয়। আহত হয়ে বর্তমানে আইসিইউয়ে আছে। এই যে এখানকার মিশন হাসপাতালে, সেখানে গার্জিয়ানরা যায়। আমরা পরবর্তীকালে দেখা করে আসি, কিন্তু পরীক্ষা দেওয়ার মতন অবস্থায় সে ছিল না। সুতরাং এইবার এই যে বাংলা পরীক্ষাটা সে আর দিতে পারলো না। এই জন্য আমরা তার প্রতি সমবেদনা জানাচ্ছি। তাছাড়া মোটামুটি নির্বিঘ্নেই সবখানে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন ভালো হচ্ছে। ছোটতে ও একাই ছিল না, দুজন ছিল। ওর কিছু হয় না? উনিও ইঞ্জুরি। ও কোথায়? ও তো কোনো রকম ভাবে ওই পরীক্ষা দিচ্ছে। ইয়ে করে